হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বিকাশের এনআইডি কার্ডটি পরিবর্তন করবেন। তো সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমরা অনেকেই আছি যে আত্মীয় স্বজন, যেমন পিতা মাতা ভাই ব্রাদার বা আত্মীয় স্বজন জনের এনআইডি কার্ড দিয়ে আমরা বিকাশ অ্যাকাউন্ট খুলে থাকি। তো বন্ধুরা, আমরা এই এনআইডি কার্ডটি কিভাবে আমরা পরিবর্তন করব। তো বন্ধুরা, আমি প্রথমে চলে যাব আমাদের বিকাশ অ্যাকাউন্টে। তো বিকাশ অ্যাকাউন্টে প্রথমে আমি চলে গেলাম। তো বন্ধুরা, যদি আমাদের বিকাশের মাধ্যমে যদি এনআইডি কার্ড পরিবর্তন করা যেত, তাহলে আমরা আমাদের এখানে ক্লিক করে, যেমন লোগোটার উপরে ক্লিক করে যদি আমরা নিচের দিকে দেখতাম, তাহলে এগুলোর ভিতরে আমরা এনআইডি কার্ডটি পরিবর্তন করতে পারতাম। যা অনেকজনই আছে যে আমাদের এনআইডি কার্ডের নাম্বারটি পরিবর্তন করতে চায়, যেমন যে এই সিম থেকে বা আমি অন্যটি সিমে বিকাশ করবো। যেমন আমার এই সিমে বিকাশ খোলা, কিন্তু আমি সিমটি আমার না। তো আমরা এই যে এটিও কিন্তু পরিবর্তন করতে পারবো না। যেমন এই যে বিকাশ অ্যাকাউন্ট আপডেট, তো আমরা এই আপডেটে যদি ক্লিক করি, তাই এর কিন্তু দুঃখিত উঠছে। তো আমরা যে কোনো এই যে বিকাশে যেমন নাম্বার পরিবর্তন বা এনআইডি কার্ড পরিবর্তন, তো এটি আমরা কিভাবে করতে পারবো। তো বন্ধুরা, এটি যদি আমাদের বিকাশের মাধ্যমে যদি আমরা করতে পারতাম, তাহলে কিন্তু আমরা এক জায়গা থেকে করে নিতে পারতাম। তো এখানে কিন্তু কোনো আপডেট নেই, এখান থেকে আমরা পারবো না। তো বন্ধুরা, এটি আমরা কোথায় পারবো, যে আমাদের মূল পয়েন্টে, যেমন এলাকার ব্যক্তি, যেমন বরিশালের ভিত্তিতে দেখা যায় পুরনো দিঘির পাড় যে বরিশাল, এখানে কিন্তু তারা যে বিকাশের মূল পয়েন্ট আছে, সেখান থেকে কিন্তু আমাদের বিকাশের মূল পয়েন্ট থেকে আমাদের এনআইডি কার্ডটি পরিবর্তন করতে হবে। যদি চাই আমরা আমাদের নাম্বারটি পরিবর্তন করব, তাহলে আমরা নাম্বারটি পরিবর্তন করতে পারবো ওই অফিস থেকে। তো আমরা নাম্বার পরে যদি আমরা এনআইডি কার্ড পরিবর্তন করতে চাই, যেমন আমার নামের এনআইডি কার্ডটি নিয়ে নিতে চাই আমাদের বিকাশটি, তো তাহলে কিন্তু আমাদের যেই এনআইডি কার্ড দিয়ে আমাদের বিকাশটি আগে খোলা হয়েছে, সেই এনআইডি কার্ডের ফটোকপি কিন্তু নিয়ে যেতে হবে, তাদেরকে এটি দিয়ে দিতে হবে ফার্স্টে। তারপর আমার এনআইডি কার্ডটি দিয়ে দিতে হবে যে আমি ওইটি থেকে এটি ট্রান্সফার করতে চাই। তাহলে কিন্তু আমাদের বিকাশের অ্যাকাউন্টটি আমরা এনআইডি কার্ডটি পরিবর্তন করতে পারবো। তাছাড়াও যদি চাই আমরা নাম্বারটি পরিবর্তন করতে পারবো, যে আমার এই বিকাশ নাম্বারটিতে বিকাশ করব না, অন্য একটি বিকাশ নাম্বার করব, তাহলে কিন্তু আমাদের এনআইডি কার্ডটি নিয়ে যেতে হবে, এমনকি আমাদের সেই সিমটি তাদেরকে দিয়ে দিতে হবে। তাহলে তারা কিন্তু আমাদের এই সিম থেকে ওই সিমে ট্রান্সফার করে দেবে। তো আমাদের মূল পয়েন্টটি কোথায় পাবো? তো দেখা যায় বন্ধুরা, অনেক যেমন জেলাভিত্তিক একটি দুইটি থাকে মূল পয়েন্ট বিকাশের, যে কাস্টমার কেয়ার আমরা বলে থাকি। তো আমাদের যে বরিশালের ভিতরে আছে পুরনো দিঘির পাড়, যেমন বরিশালে, সেখানে কিন্তু আমাদের একটি মূল পয়েন্ট। তা ঢাকার ভিতরে অনেক জায়গায় আছে যে মূল পয়েন্ট থেকে আমরা আমাদের বিকাশের যে এনআইডি কার্ডটি আছে বা নাম্বারটি, এটি কিন্তু আমরা পরিবর্তন করে নিতে পারবো সেই মূল পয়েন্টে যোগাযোগ করে, বা কাস্টমারের সাথে সরাসরিভাবে যোগাযোগ করতে হবে। তো আমরা যদি চাই আমাদের ফোনের মাধ্যমে করতে চাই, তাহলে কিন্তু আমরা আমাদের ফোনের মাধ্যমে করতে পারবো না। যেমন এখানে, তাহলে যদি আমরা ফোনের মাধ্যমে করতে পারতাম, তাহলে কিন্তু এখান থেকে আমরা পারতাম। তো এখান থেকে আমরা পারতাম, এখানে কি করতে পারবো, যেমন আমার নাম পরিবর্তন করতে পারবো, অথবা নমিনির হালনামা তথ্য এগুলো পরিবর্তন করতে পারবো। মোটামুটি কায়দায় যেগুলো আছে সিম্পল ভাবে, এই যে দেখুন, এই যে মোটামুটি কায়দায় ভাবে এই যেগুলো পরিবর্তন করতে পারবো, কিন্তু বেশিকভাবে আমরা পরিবর্তন করতে পারবো না। তাহলে কিন্তু আমাদের কাস্টমারের সাথে যোগাযোগ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের বিকাশ সম্বন্ধে আজকের মূল ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।